তুমি কি জানো এই মহাবিশ্ব মাঝে মাঝে তোমাকে কিছু বিশেষ সংকেত পাঠায়। হয়তো তুমি ভাবো যে সেগুলো কাকতালীয়, কিন্তু সত্যিটা হলো মহাবিশ্বের কোনো এক প্রান্তে কোনো এক মানুষ আজও প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তোমার কথা ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে। আজ আমরা কথা বলবো এই মহাজাগতিক শক্তি এবং কানেকশন নিয়ে, যা দূরত্বের দেয়াল ভেঙেও দুটো মনকে এক সুতোয় বেঁধে রাখে বন্ধু। যদি ইউনিভার্সের ওপরে, এই মহাবিশ্বের ওপরে তোমার এতটুকুও যদি ভরসা থাকে, তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, শক্তি বা এনার্জি এর কিন্তু কোনো বিনাশ নেই, এটা তো তোমরা সবাই জানো। তাই আমাদের এনার্জি যখন আমরা ছাড়ি, তখন এই মহাবিশ্বে আমাদের এনার্জি মানে চারদিকে ছড়িয়ে পড়ে। তুমি যদি কাউকে তীব্রভাবে মনে করো, তীব্রভাবে তার কথা চিন্তা করো, তাহলে বন্ধু 100% ঠিক যে তোমার ওই চিন্তা, তোমার ওই শক্তি, তোমার ওই এনার্জি পৌঁছে যায় কিন্তু সেই মানুষটির কাছে, যে মানুষটিকে তুমি চিন্তা করছো। অবশ্যই এখানে একটা কথা আছে যে সেই মানুষটির সাথে তোমার কথা বা কোনো সম্পর্ক অবশ্যই আগে থাকতে হবে। একটা কথা মনে রাখবে বন্ধু, যদি তোমার মনে সত্যিকারের টান থাকে, তাহলে তার কাছে 24 ঘন্টায় দিন হয় না বন্ধু। তার কাছে কি হয়? 86,400 সেকেন্ডে দিন হয় বন্ধু। ওই প্রতিটা সেকেন্ড তার কাছে একটা অবিরাম প্রার্থনা, তার কাছে একটা অবিরাম সেই তুমি, তোমার কথা চিন্তা করা। যাই হোক, তো তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে মহাবিশ্বের সংকেত, যে সংকেতগুলো তোমাকে আমি বলবো আজ, যে সংকেতগুলো পেলে যে তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি, সে ওপরে যতই দেখা কি গো, যতই ওপরে দেখাক না কেন, যে তার কিচ্ছুটি যায় আসে না, কিন্তু ভিতরে ভিতরে বন্ধু সে কাঁদে, ভিতরে সে অস্থির হয় তোমার জন্য। মনে রেখো এই কথাটা, আমরা ওপরে যা দেখি ভিতরে কিন্তু সেটা নাও হতে পারে, আবার ভিতরে যেটা হয় সেটা কিন্তু ওপরে নাও দেখতে পারি। তো যাই হোক, তো প্রথম সংকেত কি বন্ধু, যেটা মারাত্মক সংকেত, প্রথম সংকেত সেটা হচ্ছে তুমি দেখবে, তুমি সারাদিন ভাবছো না, আমি মেনে নিলাম, চিন্তা করছো না, তুমি কাজে বিজি আছো, সব ঠিক আছে, কিন্তু তুমি যখনই প্রে করতে যাবে, তুমি যখনই ভগবানের কাছে প্রার্থনা করবে, কিংবা আল্লাহর কাছে প্রে করবে, কি গডের কাছে প্রে করবে, তখন কোথা থেকে যেন সেই মানুষটার কথা, সেই মানুষটার মন, মুখ তোমার মাথায় চলে আসে। তুমি বুঝতে পারো না, তুমি হয়তো এক মনে প্রে করছো, কিন্তু তারপরেও সেই মানুষটার কথা, সেই প্রে করার সময়, প্রার্থনা করার সময় যদি তোমার মনে আসে, যদি তোমার মাথায় আসে, তাহলে 100% ধরে নাও যে সেই মানুষটা বন্ধু 24 ঘন্টা বলবো না, 86,400 সেকেন্ড তোমার কথা ভাবছে। তুমি বিশ্বাস নাও করতে পারো, কিন্তু সে কিন্তু ভাবছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে
তার সেম অবয়ব তুমি দেখতে পাবে। কিরকম? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি মেট্রোতে যাচ্ছ, তুমি মার্কেটে যাচ্ছ, যেখানেই যাচ্ছ না কেন, ঠিক তার মতো একটা সেম ডিজাইনে তোমার মনে হবে সেই মানুষটার মতো দেখতে, তোমার মনে হবে সেই মানুষটি হয়তো যাচ্ছে, কিন্তু তুমি সামনে গিয়ে দেখছো সেই মানুষটি নয়। কিন্তু তাকে দেখে তোমার তার কথা মনে পড়বে যে সে তো এরকমই লাগে, এরকমই দেখতে, তার মতোই দেখতে। তোমার এই যে একটা অবয়ব দেখা, বারবার তুমি এটা দেখতে পাবে বন্ধু। তুমি যখনই মার্কেট যাও, যখনই যেখানেই যাও না কেন, তুমি তার মতো সেম দেখতে মানুষকে তুমি দেখতে পাবে। শুধু দেখতে পাবে না, তুমি ভাববে যে মানুষটা তো এরকমই ছিল, মানুষটা তো এইভাবেই দাঁড়ায়, এইভাবেই চলাফেরা করে, এইভাবেই হাঁটে। যদি তুমি এটা দেখতে পাও, তাহলে ধরে নাও যে ৮৬,৪০০ সেকেন্ড প্রতি মুহূর্তে সেই মানুষটির মনে তুমি চলছো, সেই মানুষটির মনে তোমার কথাই উঠছে। এর পরের সংকেত কি বন্ধু, যেটা আরো মারাত্মক? এর পরের সংকেত হচ্ছে ভোরবেলা যখন ঘুম থেকে উঠো, তুমি কিছুতেই বুঝতে পারো না, তুমি হয়তো বাথরুম গেছো, ব্রাশ করছো, কিংবা ভোরবেলা ঘুম থেকে উঠে ঘুম ভেঙে হয়তো বিছানায় শুয়ে আছো, সেই মানুষটির কথা তোমার মাথায় আসছে। তুমি বুঝতে পারছো না কেন ঘুম ভাঙার পরে সেই মানুষটার কথাই আমার প্রথম মনে আসে, সেই মানুষটাকেই কেন আমি ভাবি। তার একটাই কারণ বন্ধু, সেই ৮৬,৪০০ সেকেন্ড সেই মানুষটা যদি তোমার কথা ভাবে, তাহলে তার ভিতর থেকে যে এনার্জি, যে তীব্র শক্তি বেরোয় বন্ধু, তা তোমাকে এফেক্ট করে, তা তোমার মনে এফেক্ট ফেলে, ওই মানুষটাকে ভাবার জন্য তোমাকে বন্ধু বাধ্য করে। এর পরের সংকেত কি, যেটা সব থেকে মারাত্মক, মানে প্রতিটা সংকেতই হচ্ছে ইম্পর্টেন্ট। পরের সংকেত হচ্ছে হঠাৎ বুক কেঁপে ওঠা। কিরকম? তার কথা মনে পড়ে হঠাৎ তোমার বুকটা কেঁপে উঠলো, গাটা ভারী ভারী হয়ে গেল, একটু কষ্ট লাগলো, একটু ভিতরের বুকটা যেন আঁকড়ে উঠলো, একটু কষ্ট, বুকের ভিতর মোচড় দিলে যেরকম হয় সেই রকম কষ্টটা যদি তোমার মনে হয় সেই মানুষটার কথা ভেবে বন্ধু, তাহলে ভাবো যে সেই মানুষটাও কিন্তু তোমার মতো সেম কষ্ট পাচ্ছে। সে কিন্তু তোমাকে ভাবছে, হয়তো তার পরিস্থিতি খারাপ, হয়তো সে তার ইগো আছে, হয়তো তার অন্যরকম কোনো প্রবলেম আছে, যার জন্য সেই মানুষটা তোমাকে কল করতে পারছে না, তোমাকে মেসেজ করতে পারছে না, আমি বুঝলাম। কিন্তু তার মানে তো এই নয় যে সেই মানুষটা তোমাকে ভাবতে পারবে না, সেই মানুষটা তোমাকে মনে করতে পারবে না। তার মানে তো এটা কখনোই হয় না বন্ধু। তাই এমনটা যদি হয়, তাহলে ভেবে নাও যে তোমার জন্য এই মহাবিশ্বের কোনো এক প্রান্তে কোনো এক মানুষ ৮৬,৪০০ সেকেন্ড মানে ২৪ ঘন্টা তোমার কথা ভাবছে, তোমার নাম জপ করছে বন্ধু। তাই এই মহাবিশ্বের প্রতি অবশ্যই আস্থা রাখো এবং তার প্রতি এতটাই গ্র্যাটিটিউড জানাও, কমেন্টে এখনই লিখো যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।